স্থানের নাম নীলাচল আর উৎসবের নাম রথযাত্রা। উৎসবের অন্য নাম নবযাত্রা, পতিত পাবন যাত্রা, গুন্ডিচা যাত্রা, নন্দীঘোষ যাত্রা এবং মহাদেবী যাত্রা। এই যাত্রায় রথে সুদর্শনকে নিয়ে আরোহীর সংখ্যা 4। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, শ্রীক্ষেত্রের মন্দির, বড় বড় রথ, বড় বিগ্রহ, প্রভু জগন্নাথের সমস্ত ব্যাপারী সব বড়। মন্দিরে রাঁধুনির সংখ্যাও বড়। 5000 প্রতিদিন 56 ভোগ রান্না করেন এবং পর্যায়ক্রমে এরা প্রায় 300 জন। তো কোনো এক সময় অন্ধ্র দেশের বিভিন্ন স্থান পরিভ্রমণ করে আচার্য শঙ্কর প্রচার করতে লাগলেন তার মতাদর্শ। আনুমানিক 1286 বছর আগের কথা। এই নীলাচলের কথা যেটা আমরা বলছি, আচার্য শঙ্কর 5 বছর বয়সে গেলেন গুরুগৃহে। সমস্ত শাস্ত্র ও বিদ্যায় জ্ঞান লাভ করলেন মাত্র 2 বছরের মধ্যে। 8 বছর বয়সে গুরু গোবিন্দ পাদের কাছে নর্মদা তীরে ও ওঙ্কারেশ্বরে দীক্ষা ও সন্ন্যাস গ্রহণ করলেন। সর্ব বিষয়ে সিদ্ধি লাভ করলেন 12 বৎসরের মধ্যে। তারপর সনাতন ধর্মের প্রচার এবং বৈদিক ধর্মের পুনরুদ্ধার কল্পে তিনি পরিভ্রমণ করতে লাগলেন আসমুদ্র হিমাচল। তখন আধুনিক উড়িষ্যা তথা কলিঙ্গ দেশবাসী এদের অনুরোধে শঙ্কর এলেন বিপদগামীদের সংস্কার সাধনে। যথা নিয়মে তার পদধূলি পড়ল পুরুষোত্তম ক্ষেত্রে। কলিঙ্গরাজ অমাত্যদের নিয়ে স্বাগত জানালেন আচার্যকে। তিনি রাজাকে আশীর্বাদ করে গেলেন জগন্নাথ মন্দিরে। যথাবিধি পূজা অর্চনা সমাপন করলেন তিনি। আর সেই সময়ে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল না। যখন এই আচার্য শঙ্কর এখানে এসেছিলেন সেই সময় কথা বলছেন। তো আচার্য শঙ্কর তার যে প্রধান শিষ্যদের সঙ্গে অবস্থান করলেন জগন্নাথ দেবের এই মন্দিরের অঙ্গনে। আর তার অনুগামী যারা ছিলেন তাদের সকলকেই বাসস্থানের ব্যবস্থা করলেন সমুদ্র তটে। মন্দিরে কোনো দারুময় বিগ্রহ ছিল না। জগন্নাথ দেবের পূজা হতো শালগ্রাম শিলায়। এসব দেখে বিস্মিত হলেন আচার্য। তিনি ক্রমে ধ্যানস্থ হলেন এবং অপ্রত্যাশিত ভাবান্তর হলো তার। এটা লক্ষ্য করে তার যে পদ্মপাদ প্রভৃতি যে শিষ্যগণ ছিলেন তারা খুব যোগ্য শিষ্য ছিলেন। তারা মন্দিরে শঙ্করের এই ধ্যান ভাঙলে
তিনি এই পূজারীদের কাছে ডাকলেন, ডেকে তিনি জিজ্ঞাসা করলেন মন্দিরে শ্রী বিগ্রহ নেই কেন। তার উত্তরে তারা দুঃখের সঙ্গে জানালেন যে পূর্বে কোনো এক সময়ে বিধর্মীদের লুণ্ঠন ভয়ে স্থানান্তরিত করা হয় এই দারু বিগ্রহকে। জগন্নাথ দেবের রত্নপেটিকা পুঁতে রাখা হয় চিল্কা হ্রদের বালুকার তটে। জগন্নাথের যে রত্নপেটিকা অর্থাৎ তার যে গহনা অলংকার, সেই অলংকার আদি সব কিছু একটা পেটিকাতে করে চিল্কা হ্রদের সবাই গেছেন তো, অনেকে গেছেন তাই না? এই চিল্কা হ্রদের তীরে যে বালুকা, এই বালুকার নিচে পুঁতে রাখা হয়। এখন কালেতে কি হলো, হ্রদের তীরে কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ায় আর সে স্থান বিস্তৃত হয়ে গেছে, কোথায় রেখেছিল সেটা আর মনে নেই। সুতরাং সেই রত্নপেটিকা আর উদ্ধার করতে পারছেন না। তখন শঙ্করাচার্য পূজারীদের জিজ্ঞাসা করলেন, এ যদি রত্নপেটিকা উদ্ধার করা যায় তাহলে কি আবার জগন্নাথ দেবের দারু বিগ্রহের পূজা করা যাবে? তারা সম্মতি জানালেন, সম্ভব হবে। সম্মতি জানালে তিনি ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে জানতে পারলেন কোথায় এই রত্নপেটিকা আছে। জানতে পেরে তিনি তখন এই জগন্নাথের সেবকদের বললেন, তখন এই পূজা হতো শালগ্রাম শিলাতে। তিনি জগন্নাথ দেবের বিগ্রহ পুনঃ প্রতিষ্ঠিত করে তারপর আবার তিনি পূজা চালু করলেন। এটা একটা সময় ছিল। এরপর যে এই রথযাত্রার রথের বিষয়টা, রথটা যে তৈরি হয়, 3টি রথ তৈরি হয় এবং বিশাল আকায় রথ। আমরা ইয়া নূতন করে বলার কিছু নেই, তবে রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা শুরু হয় মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে। কাঠ আনা হয় দশপল্লা জেলার রনপুর জঙ্গল থেকে। প্রথমে রথের জন্য কাঠ দিতেন রনপুরের মহারাজা। পরবর্তীকালে জামাত্রী সূত্রে সেই কাঠের শর্ত নিয়ে কাঠ দিতেন দশপল্লার রাজা। বর্তমান গড়জাত যে রাজ্য, সেই উড়িষ্যার অন্তর্গত হওয়ায় রথের কাঠ সংগ্রহ করে থাকেন উড়িষ্যার সরকার। 3টি রথই অক্ষয় তৃতীয়া অর্থাৎ বৈশাখী শুক্লা তিথিতে তৈরি শুরু হয়, শেষ হয় চক্ষুদান বা নেত্র উৎসবের দিন। এই কাজ শেষ হয়। মন্দিরের সামনে পূর্ব দিকে অরুণ স্তম্ভ, এখান থেকে গুন্ডিচা পর্যন্ত পথ, যাকে বলা হয় বড়দাণ্ড। সোজা যে পথটা দিয়ে রথ যায়, এই রথটাকে বলা হয় বড়দাণ্ড। এরই এক পাশে নির্মাণ করা হয় 3টি রথ পূর্ব দিকে। এক পাশে বলতে পূর্ব দিকে রেখে রথটা তৈরি করা হয়। আর রথের নির্দিষ্ট কাজের জন্য আছে নির্দিষ্ট সূত্রধর, চিত্রকর, অন্যান্য শিল্পী এবং কারিগর। তাদের প্রত্যেকের জন্য দেওয়া আছে প্রচুর আয়ের সম্পত্তি। তারা ঠিক যথাসময়ে এসে তাদের কাজ করে যায়। তাদের বলতে হয় না যে এই সময় হয়েছে, মিটিং ডাকতে হয় না, আলোচনা করতে হয় না। তারা তাদের সময় এসে কাজ শুরু করে দেয়। কাঠ যথাসময়ে আসবে, তারা এসে দেখবে কাঠ এসে গেছে। তারা এসে ঠিক সময়ে যেদিনে শুরু করবার কথা সেই দিনই তারা শুরু করবে। তাই জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। উচ্চতা
23 হাত। মোট কাঠের সংখ্যা 832 খানা। 832 টুকরো কাঠ দিয়ে এই রথটা তৈরি। পীতবর্ণের রথের চূড়ায় চক্র ও শ্রী গুরুদেব অধিষ্ঠিত। এই অধিষ্ঠিত থাকার জন্য এর আরো দুটি নাম, চক্রধ্বজ এবং গরুড়ধ্বজ। 16টি রথের চাকা ষোড়শ কলার প্রতীক স্বরূপ। চাকার ব্যাস প্রায় 7 ফুট, পাটাতন 35 বর্গ ফুট। রথের রক্ষক শ্রী নৃসিংহনাথ, সারথীর নাম মাতুলী। 4টি অশ্বের নাম রচিকা, মচিকা, সুষমা, অমৃতা এবং গায়ের রং কি না তাদের সাদা। বলরামের নীল বর্ণের রথের শীর্ষভাগে তাল চিহ্নের কারণে রথের নাম হয়েছে তালধ্বজ। একে হলধ্বজ বলে। উচ্চতা 22 হাত, 1 হাত কম, 22 হাত। চাকার ব্যাস 6.5 ফুট। আর জগন্নাথের রথের চাকার ব্যাস 7 ফুট, এটা হচ্ছে 6.5 ফুট। রথ নির্মাণ করা হয় 763টি কাঠের টুকরো দিয়ে। পাটাতন 34 বর্গ ফুট। চাকার সংখ্যা 14টি। একই সঙ্গে চতুর্দশ ভুবনেরও প্রতীক। তালধ্বজ রথের রক্ষক, শেষ অবতার। সারথীর নাম সুদ্যুম্ন। রথে অশ্বের সংখ্যা 4। এদের নাম স্থিরা, ধৃতি, স্মৃতি, স্নিগ্ধা নহে সিদ্ধা। আর গায়ের রং কালো। এবার সুভদ্রার রথের কথা, যে পদ্মধ্বজ দেবী দলন বা দেবী রথ, উচ্চতায় 21 হাত, চাকার ব্যাস 6 ফুট, কৃষ্ণ বর্ণের রথ। কাঠের সংখ্যা 593টি, পাটাতন 33 বর্গ ফুট। সুভদ্রার রথের 12টি চাকা, দ্বাদশ মাসাত্মক বৎসদ্রূপী কার্যচক্র। এই রথের রক্ষক বনদুর্গা, সারথী অর্জুন। 4টি অশ্বের নাম অধর্ম, অজ্ঞান, অপরাজিতা এবং জ্যোতিকী। এদের গায়ের রং কালো। এই হচ্ছে 3টি রথের যেভাবে তৈরি হয়েছে সেই রথের পরিচয়। বর্তমান উড়িষ্যা সরকার 15 লক্ষ টাকা ব্যয় করে রথের জন্য। এটা যখন বলা হচ্ছে অনেক আগের কথা। এখন 15 লক্ষ টাকায় কিছু হয় না, এখন প্রচুর পয়সা খরচা হয়। উড়িষ্যা সরকার এদিন রথ যখন চলে, রথের সময় এবং রথের সময় ছাড়াও সমুদ্র তটে হেলিকপ্টার ঘুরিয়ে, হেলিকপ্টারে করে তারা সব পর্যবেক্ষণ করে। তবে বর্তমান উড়িষ্যা সরকার তার এই রথের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। এবার 16 শাসনের ব্রাহ্মণেরা রথ টানা দড়ি যোগান। 16 শাসন বলে একটা জায়গায় তার ব্রাহ্মণ, তারা রথ টানার দড়ি যোগান। 100 হাত নারকেল দড়ি বর্তমান অনেক বেশি লাগে, 100 হাতে হয় না। ভারতের বৃহত্তম উৎসবগুলির মধ্যে পুরুষোত্তম ধামের রথযাত্রা অন্যতম। প্রতি বছর আষাঢ় মাসের পুষ্যা নক্ষত্র যুক্ত দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় রথযাত্রা, চলে দশমী তিথি পর্যন্ত। প্রথমে নবনির্মিত রথ 3টিকে আনা হয় জগন্নাথ মন্দিরের সম্মুখে। জগন্নাথ রথে আসেন মধ্যাহ্নে। 3 বিগ্রহকে রথে তোলার দৃশ্য অপূর্ব। প্রথমে বলরামকে দড়ি দিয়ে বেঁধে তোলা হয় রথে। করে করে নিয়ে রথে বসানো হয় সুদর্শন ও সুভদ্রাকে। সবশেষে রথে তোলা হয় জগন্নাথ দেবকে।
জগন্নাথ দেবকে রথে তোলার ব্যাপারটি অতি সুন্দর। কোমরে রেশমি দড়ি বেঁধে দোলা দিতে দিতে আনা হয় মন্দিরের বাইরে। একবার দোলা দিয়ে সামনের দিকে পাতা যে তুলোর গদিতে বসানো হয়, এইভাবে ধাপে ধাপে তোলা হয় রথে। একে পাণ্ডু বিজয় বলা হয় বা পহান্ডি বিজয় বলা হয়। পহান্ডি শব্দের অর্থ হচ্ছে, এটা ওড়িয়া এবং সংস্কৃত যে পাদহুণ্ডম থেকে এই পহান্ডি কথাটা এসেছে, যে পহান্ডি বিজয় অর্থাৎ ধীরে ধীরে পদক্ষেপ পূর্বক গমনার্থে ব্যবহার করা হয়েছে। আরোহণ কি ধীরে ধীরে আরোহণ এবং অবতরণকেই পহান্ডি বিজয় বলা হয়। তিনি ধীরে ধীরে উঠছেন, আবার ধীরে ধীরে নামছেন, এটাকেই পহান্ডি বিজয় বলা হয়। এই অনুষ্ঠানটি পরিচালিত হয় বিশ্বাবসু বংশীয় সবারগণের দ্বারা। বিশ্বাবসু বংশীয় সবারগণের দ্বারা রথে তোলা হয় এবং নামানোর কাজে যারা নিযুক্ত তারা দইতা নামে পরিচিত। ওই সময়ে দইতারাই সবকিছু, স্নান যাত্রা থেকে গুন্ডিচা যাত্রা শেষ না হওয়া পর্যন্ত সমস্তই দইতাদের অধিকারে। পুজোর কাজগুলি যারা করেন তারা বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নী গর্ভজাত, বিদ্যাপতি বংশীয়। সেকালে বিগ্রহ রথে আনা হলে সুবর্ণ হাতগোড় লাগিয়ে দেওয়া হতো। শ্রীমূর্তির নিচে অর্ধেক অংশ আচ্ছাদিত হতো রক্তবর্ণের বস্ত্রে। উৎকল রাজের দেওয়া সোনায় নির্মিত পাদপল্লব দানের কথা উল্লেখ আছে মন্দিরের শিলালিপিতে। এবার রথের উপরে সুন্দর ঘোড়াগুলি, পিছনেই থাকেন সারথি বা ডাহুক। তার নির্দেশেই রথ টানে কল্পবেঠিয়া বা রথ টানা মজুরেরা, যাদেরকে বলা হয় কল্পবেঠিয়া। 1848 সালের কথা। রথ টানার জন্য প্রয়োজন 23, তখন মজুদ দিয়ে রথ টানা হতো। এখন যেমন প্রচুর লোক যায়, তারা রথ টানে, তখন মজুদ নেওয়া হতো পয়সা দিয়ে, বা পয়সা দিত না এমন হতে পারে। তো জায়গির ভোগী কল্পবেঠিয়া রথ টেনে থাকেন, তাদের জায়গা দেওয়া আছে, যারা রথ টানবেন তাদেরও ব্যবস্থা করা আছে, তারা রথ টানবেন। তখন মজুরের সংখ্যা ছিল 4200 জন। এর মধ্যে 1600 জন নন্দীঘোষ রথে, 1400 জন নিযুক্ত হয় বলরামের তালোধ্বজ রথে। রথ টানবার জন্য এত লোক তখন নিযুক্ত করা হতো। আর বাকি 1200 জন দেবী দলন রথে। এইভাবে রথ টানা প্রথম থেকে রথের প্রথম দিকে। এটা 1848 সালে বাহান 24 কোষ শিরাইন লিম্বাই পরগনা থেকে সংগ্রহ করা হতো কল্পবেঠিয়া। আচ্ছা, এদের সংগ্রহ করা হতো ওই কল্পবেঠিয়া। এদের পারিশ্রমিক দেওয়া হতো না, যাত্রীদের কাছ থেকে কেড়ে নিত। এখন সে প্রথা নেই। বিগ্রহ রথে তোলার পর গজপতি মহারাজ রথের সম্মুখে ঝাড়ু দিয়ে থাকেন। এই সেবাকে বলে সেরা পাহারা। রথের সামনে যে রাজবংশীয়, যে প্রতাপরুদ্রের বংশীয় যারা আছে, তারা আজও পর্যন্ত এসে, রাজা এসে ঝাড়ু দেয় রথের আগে। তবে প্রতাপরুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন।
রথে এইভাবে ঠাকুরকে তোলা হলো। তারপরে রাজা প্রতাপরুদ্র রাজা হয়েও তিনি এই ঝাড়ুদারের কাজ করছেন। জগন্নাথের সামনে সুবর্ণ মার্জনী, সোনার ঝাড়ু দিয়ে সম্মার্জনী পরিষ্কার করছেন এই ঝাড়ু দিয়ে। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। তুচ্ছ সেবা, রাজ সিংহাসনে বসেও রাজা এই ঝাড়ু দেওয়ার কাজ অর্থাৎ তুচ্ছ কাজ তিনি করছেন। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। রাজা তো সর্বশ্রেষ্ঠ, উচ্চ, তাই উচ্চ হয়েও তিনি একেবারেই তুচ্ছ কাজ করেন, ছোট কাজ করেন জগন্নাথের সেবা করবার জন্য। শুধুমাত্র সবকিছু রাজ অভিমান ভুলে যান জগন্নাথের সেবা করবার জন্য। এই জন্য জগন্নাথের কৃপাভাজন তিনি, এই জন্যই জগন্নাথ তাকে করুণা করেছেন। তাই মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। এই যে সেবাটি দেখলেন, দেখে মহাপ্রভু খুব খুশি হলেন যে রাজা হয়ে এত নিম্ন সেবা করে, সুতরাং খুব খুশি হলেন রাজা। আর এই রাজা হয়ে সেবা করেন জগন্নাথের সেবক, এটা মহাপ্রভু খুব খুশি হলেন। আচ্ছা, এইবার 15 দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া তার সঙ্গে ক্রীড়া কইলা নিভৃতে বসিয়া। এই অনবসরের যে 15 দিনকে যে নিভৃত কাল বলা হয়, এই নিভৃতে বিলাস করে লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে তিনি রথে যাত্রা করেন। অনবসর কাল, যে 15 দিন দর্শন হয় না, এই 15 দিন অনবসর কাল বলা হয়। এই সময় জগন্নাথের জ্বর লীলা হয়, তাকে মিষ্ট সুমিষ্ট পাঁচনাদি দেওয়া হয়। তারপর জগন্নাথের এই সময় অঙ্গরাগ করা হয়। তিনি অন্তরীণ থাকেন, তাকে জনসমক্ষে দর্শন করানো হয় না। শুধুমাত্র এই নেত্রোৎসব বা নবযৌবনের দিন দর্শন হয় তাকে, রথের আগেই তার দর্শন হয়। এইবার তাহার সম্মতি লইয়া ভক্ত সুখ দিতে, এবার রথে চড়ি বাহির হইল বিহার করিতে। এবার লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে যে আমি যাচ্ছি অল্প দিনের জন্য, আবার ফিরে আসবো। কোথায় যাচ্ছে জগন্নাথ? কোথায় যাচ্ছে? সুন্দরাচলে যাচ্ছে। আমরা এর তাত্ত্বিক আলোচনা আমরা করব। আজকে শুধু এটা পড়ছি বটে, কিন্তু আর পরে তো আমাদের উল্টো রথ অব্দি আলোচনা হবে, তার মধ্যে আমরা রথের কথা বিশেষ করে বলবো। কোনটা? এটা সারটা থেকে পিছনে ফেলে এসেছি। যাই হোক, তার সম্মতি নিয়ে এবার কি করছেন? সোনার ঝাঁটা দিয়ে রথ ঝাড়ু দেওয়া হয়, অন্যান্য বিগ্রহের নানা বস্ত্র অলঙ্কারে সাজানো হয়, পূজা করা হয় সমৃদ্ধির সঙ্গে নানা উপাচারে। পূজা শেষ হলে প্রথমে টানা শুরু হয় বলরামের রথ, পরে সুভদ্রা ও জগন্নাথের রথ অবশেষে টানা হয়। তাহলে দেখুন, প্রথমে বলরামের রথ টানা হয়, পূজা করে তারপর রথ টানা হয়। কি কি কাজগুলো হলো? রথে জগন্নাথ, বলদেব, সুভদ্রা 3 বিগ্রহকে বসানো হলো। তারপরে এই রথের সামনে রাজা প্রতাপরুদ্র, তার বংশধরেরা এসে, পরম্পরাক্রমে যারা আছে তারা এসে এটা ঝাড়ু দেবে। এই ঝাড়ু দেওয়ার পর তারপরে চন্দন জল, যেটা ছেঁড়া পাহারা বলা হয়, সেই চন্দন জল ছড়াবে। চন্দন জল ছড়াবার পর এবার সেখানে পূজা হবে, নানা উপাচারে পূজা হবে। 3 বিগ্রহের পূজা হবে নানা উপাচারে। পূজা হওয়ার পর এবার রথ যখন শুরু হবে, তখন প্রথমে বলরামের রথ যাবে, তারপর সুভদ্রার রথ যাবে, অবশেষে জগন্নাথ দেব যাবেন। এই যে রথে 3 বিগ্রহ, এই 3 বিগ্রহের মধ্যে
দেখুন, তিনটি বিগ্রহ রথের, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এই পুরীধামে গেলেন, প্রথম রথযাত্রা তিনি অংশগ্রহণ করলেন পুরীতে গিয়ে, তখন থেকেই এই রথযাত্রা একটা অন্য মাত্রা নিল। কারণ বঙ্গদেশের ভক্তরা মহাপ্রভুর আকর্ষণে, জগন্নাথের আকর্ষণে এবং মহাপ্রভুর আকর্ষণে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন সকলে। অনেক ভক্তরা সেখানে গেছেন, সেখানে তাদের সেবার ব্যবস্থা হয়েছে, সেখানে আহারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব কিছু করেছেন মহাপ্রভু যারা তখন ভক্তরা ছিলেন তারা মিলে। তার মধ্যে প্রতাপরুদ্র রাজা প্রতাপরুদ্র ছিলেন, তার মধ্যে ছিলেন ভবানন্দ রায়ের পুত্র যে বাণীনাথ ছিলেন, রামানন্দ রায় ছিলেন, এবং অন্যান্য যারা ছিলেন সহযোগিতা করেছিলেন। সেই সময় মহাপ্রভুর বিশেষত মন্দিরের প্রসাদের ব্যবস্থা বাণীনাথ করতেন। ইনি হচ্ছেন ভবানন্দ রায়ের 5 পুত্রের মধ্যে একজন। এখন এই যে মহাপ্রভু যে এই রথযাত্রা যখন দর্শন করতেন, মহাপ্রভু কিভাবে এই জগন্নাথকে দেখতেন, কি চোখে দেখতেন, শ্রী চৈতন্য দেবের ভাবনায় এই রথযাত্রা। এবং আমরা সর্বশেষ আলোচনা হবে যেখানে চৈতন্য মহাপ্রভুর ভাবনা কি ছিল, যে পুনর্যাত্রা অর্থাৎ উল্টো রথের সময়। আর উল্টো রথ কেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ উল্টো রথকে কেন তিনি প্রাধান্য দিতেন, এসব আলোচনা আমাদের পরপর আসবে। তবে যেটা শুরু সেটা হচ্ছে এই যে 3টি রথ জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্র নন্দন। এই জগন্নাথকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, নন্দনন্দন শ্রীকৃষ্ণ, বৃন্দাবনের শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন মনে করতেন। কৃষ্ণই জগন্নাথ, এটাই মহাপ্রভুর ভাবনা ছিল। তিনি জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্র নন্দন, জগন্নাথকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ রূপে তিনি দর্শন করতেন। আর বলরাম অর্থাৎ ব্রজের যে কৃষ্ণের যে জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং যে ভগিনী সুভদ্রা, এই 3 বিগ্রহ, এই 3 বিগ্রহই জগন্নাথকে এই নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যাবেন। এই রথযাত্রাকে সূর্য গতির সঙ্গে তুলনা করা হয়েছে, সূর্যের গতি অনুসারে। যে সব থেকে বেশি সূর্যের তাপ কোথায়, না কোণারক। এখানে বলা হয় যে এখানে সূর্যের তাপ খুব বেশি, কারণ এখানে শাম্ব যখন অভিশপ্ত হয়েছিলেন, শাম্ব কৃষ্ণপুত্র শাম্ব, তখন তার কুষ্ঠ ব্যাধি হয়েছিল। সেই ব্যাধি সারাবার জন্য এই নীলাচলকে, এই পুরুষোত্তম ক্ষেত্রের কাছেই যে কোণারক, এখানেই তাকে আসবার অনুমতি দিয়েছিলেন। তিনি এখানে আসতে উপদেশ করেছিলেন। এখানে এসে তারপর তার এই সূর্য তাপ অর্থাৎ প্রখর তাপ লাগার পর তারপরে তার শরীরের পরবর্তীকালে যেটা হয়েছিল সে কথা অনুমতি দিয়েছিলেন এই পর্যন্তই। আচ্ছা, এই যে জগন্নাথ ক্ষেত্র, এই সুন্দরাচলকে, নীলাচল থেকে সুন্দরাচল, এই নীলাচলকে কুরুক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, আর সুন্দরাচলকে বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে গেছেন, তারপর তিনি আর ফিরে আসেননি। রাধারানীর বিরহ বিপ্রলম্ব ভাব, বিরহ ভাব, এই রাধারানী যে কৃষ্ণ বিরহে বিরহিনী, তিনি বিরহখিন্না, তিনি প্রতীক্ষা করছেন কবে কৃষ্ণ আবার ফিরে আসবেন
মথুরা থেকে বৃন্দাবনে। মথুরা তো খুব দূরের পথ নয়, মথুরা দূরের পথ নয়, কিন্তু মথুরার দূরত্ব দুই প্রকারে বিচার করা হয়। এক প্রকারে বিচার করা হয় তার ঐশ্বর্যগত দূরত্ব, আর একটি হচ্ছে বিচার করা হয় তার মাধুর্যগত দূরত্ব। ঐশ্বর্যগত দূরত্ব কি? ভৌগোলিক দূরত্ব মাত্র 7 ক্রোশ, 14 মাইল। এটা হচ্ছে ভৌগোলিক দূরত্ব বা ঐশ্বর্যগত দূরত্ব। কিন্তু মাধুর্যগত দূরত্ব অনেক, অর্থাৎ স্বজন যদি কাজ ছাড়া হয়ে যায়, চোখের সামনে থেকে দূরে থাকলেও কোথায় আছে, কত দূরে আছে সেটা অনুমেয়। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উপলব্ধি করা প্রয়োজন যে স্বজন যদি থাকে, যুগায়িতাং নিমেষেন চক্ষুষা প্রাবরিশায়িতাম, যুগায়িতাং নিমেষেন, এক নিমেষ কালকে এক যুগ বলে মনে হয় যদি প্রিয়জন দৃষ্টির অন্তরালে যায়। এই দৃষ্টির অন্তরালে গেলে যদি এক নিমেষকে যদি এক যুগ বলে মনে হয়, যুগায়িতাং নিমেষ, এক নিমেষ কালকে যুগ বলে মনে হয়। আর কি হয় না? শূন্যায়িতাং জগৎ সর্বম, প্রিয়জনের অভাবে সমস্ত জগৎটা শূন্য মনে হয়। শূন্যায়িতাং জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে, সমস্ত জগৎ শূন্য, ধরাতল শূন্য দেখছেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ চলে গেছেন বৃন্দাবনে, যেদিকে তাকাচ্ছে সেই দিকটাই বৃন্দাবনে অন্ধকার। সেই জন্য কবিশেখর কালিদাস লিখেছেন, নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, বহে না চলো মন্দা নিল লুটিয়া ফুল নন্দভার। ফোটে না বনে, ফোটে না, জলে না গৃহে সন্ধ্যা দ্বীপ, ফোটে না বনে কুন্দনিক, ছোটে না কল কণ্ঠ সুধা পাপিয়া কুল চন্দনার, বৃন্দাবন চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। এই যে নন্দপুর চন্দ্র, অর্থাৎ নন্দপুরের যে চন্দ্র, নন্দপুর যে আলোকিত করে রেখেছিলেন, তাই নন্দপুর চন্দ্র বিনা। চাঁদ না উঠলে কি হয়? রাতের অন্ধকার কাটে না। তেমনি নন্দপুরটা আলোকিত করে রেখেছিলেন যিনি, সেই চন্দ্র যদি না থাকে তাহলে আলো হবে কি করে? অন্ধকার হয়ে আছে। নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, বহে না চলো মন্দা নিল লুটিয়া ফুল বন্দবার। আর সেই বৃন্দাবনের, আর সেই যেখানে আমরা শুনেছি বব বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধ বহসূচি, যেখানে যে বায়ু প্রবাহিত হতো সেই বায়ু আর প্রবাহিত হয় না বৃন্দাবনেতে। আর এই ফুলের সৌরভ নিয়ে, সুবাসিত পুষ্পের সুগন্ধ নিয়ে বায়ু প্রবাহিত হয় না। আর কি হয় না? জলে না গৃহে সন্ধ্যাদ্বীপ, সন্ধ্যাদ্বীপ, গৃহেতে আর কেউ সন্ধ্যাদ্বীপ দেয় না। কৃষ্ণ নেই তো, চলে গেছে তো। তাই জলে না গৃহে সন্ধ্যাদ্বীপ, ফোটে না বনে কুন্দনিক, আর পুষ্প বিকশিত হয় না। কৃষ্ণের সুখ, কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সকলেই। কৃষ্ণ কি করে প্রসন্ন হবেন? শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য, সুখী করার জন্য বিকশিত হতো অনন্ত কুসুমাবলিতে পরিশোভিত ছিল বৃন্দাবন। আজ ভগবান চলে গেছেন বলে আর সেই ফোটে না বনে কুন্দনী, ছোটে না কল কণ্ঠ সুধা পাপিয়া কুল চন্দনার, পাপিয়া চন্দনা। এরা সব কি করতেন? এইসব বিহঙ্গরা, এরা এমন যেন এদের কণ্ঠসুধা যেন প্রবাহিত হতো, কণ্ঠসুধা যেন কলকল রূপে মুখরিত করে রাখত বৃন্দাবন। আজ সেই বৃন্দাবনে আর তাদের কণ্ঠ শোনা যায় না, আর সেই কলরব শোনা যায় না। নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, ভগবান চলে গেছেন। আর কি তিনি কখনো আসবে? এই বিরহ, এই বিরহে কালাতিপাত করছেন শ্রীমতী রাধারানী, তার বিরহে কালাতিপাত করছেন। কৃষ্ণ আবার কবে আসবে? তুমি আবার কবে ফিরে আসবে? এই বিরহ ভাবটি মহাপ্রভুর মধ্যে, এই বিরহ ভাবটি, কারণ মহাপ্রভুর
কথা একটু জানতে হবে। এখানে মহাপ্রভুর ভাব হচ্ছে দুটি, অন্তর কৃষ্ণ বহির্গৌর থেকে, তার অন্তরে কৃষ্ণ, বাইরে তপ্ত কাঞ্চন ও গৌরাঙ্গী শ্রী রাধার ভাব ও কান্তি অঙ্গীকার করে তিনি এই জগতে এসেছিলেন। রাধারানীর ভাব আর রাধারানীর দেহটা পেয়েছেন, পেয়ে তিনি এই জগতে অবতীর্ণ হয়েছেন। এই রাধা ভাব ও কান্তি সম্পন্ন যে মহাপ্রভু, তিনি কিনা রাধা ভাবটি তার মধ্যে প্রবল। রাধারানীর কোন ভাব? রাধারানীর ভাব হচ্ছে মাথুর ভাব, অর্থাৎ কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় চলে গেছেন, এই মাথুর ভাব। বৃন্দাবন থেকে তিনি আর ফিরে আসছেন না, বৃন্দাবনে চলে গেছেন। তারা শুধু কৃষ্ণ নয়, বৃন্দাবনের গাভীগণ, বৃন্দাবনের তরুলতা সকলেই যেন কৃষ্ণ বিহনে শ্রীহীন হয়ে গেছে। গাভীরা মথুরার পানে তাকিয়ে মুখ তুলে তাকিয়ে আছে, তারা আর তৃণভক্ষণ করে না। তারা যেন একেবারে অধীর হয়ে পড়েছে কৃষ্ণের জন্য। কখনো কখনো তারা এতই বিচলিত হয়ে পড়েছে যে তাদের সাধারণ যে দৈনন্দিন তাদের চলাফেরা, জীবনযাত্রা, তা প্রায় স্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এই অবস্থা রাধারানী কি ঘুমেতে গড়াগড়ি যাচ্ছেন, ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছেন। সোনার প্রতিমা ধুলায় লুটায়, সোনার প্রতিমা ধুলায় লুটায়। সোনার প্রতিমাকে, শ্রীমতী রাধারানীকে সোনার প্রতিমা বলছেন। চণ্ডীদার বলছেন যে সোনার প্রতিমা ধুলায় লুটায়। সোনার প্রতিমা ধুলাতে লুণ্ঠিত হচ্ছে, কৃষ্ণ বিরহে তার অঙ্গে ধুলায় ধূসর হয়ে যাচ্ছে। কারণ কৃষ্ণ কবে আসবেন, এই ভাবটি শ্রীমান মহাপ্রভু বুঝতে হবে। এখানে শ্রী রাধার ভাব, জৈসে উদ্ধব দর্শনে, এসব আসবে পরে, অন্য কথা। বলছেন এই যে রাধারানীর ভাব কান্তিকে অঙ্গীকার করে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু এই ভাবে ভাবিত হয়েছেন। জগন্নাথকে দেখছেন তিনি, এই জগন্নাথ তোমাকে যেতে হবে কোথায়? না, এখানে নয়, তোমাকে যেতে হবে বৃন্দাবনে, ফিরে যেতে হবে। অর্থাৎ এখানে তোমার সঙ্গে আমার দেখা হলো। সম্মুখে দেখেই জগন্নাথে দেখে যেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, এই তো পরাণনাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু। এই তো আমার সেই প্রাণনাথ, যার জন্য আমি জীবনে প্রতীক্ষা করেছিলাম, সেই প্রাণনাথ। সুতরাং যাহা লাগি মদন দহনে ঝুরি গেনু, যেখানে অনঙ্গবাণী অর্থাৎ মদনের পঞ্চস্বরে জর্জরিত হয়েছি আমি। এই যে আজ আমার যে অবস্থায় বিরহ দশা, এই বিরহ দশা থেকে আমি কি করে মুক্তি লাভ করব? তোমাকে যেতে হবে। কেন না, কৃষ্ণ বৃন্দাবন থেকে যখন চলে গেলেন, মথুরা হয়ে দ্বারকায় চলে গেলেন। দ্বারকায় গিয়ে সেখানে তিনি, এখন দ্বারকা রাজা তিনি, তা তিনি আসছেন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে স্নান করবার জন্য, কুরুক্ষেত্রে স্নান করবার জন্য তিনি আসছেন। এইবার তিনি খবর দিয়ে দিলেন যে সমস্ত রাজ্যে খবর দিয়ে দাও যে আমি কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে স্নানে যাচ্ছি। নিমন্ত্রণ করবার ভার দিলেন দেবর্ষী নারদকে, ভার পেলেন তুমি সর্বত্র নিমন্ত্রণ করবে, কিন্তু শোনো, তুমি সব জায়গায় নিমন্ত্রণ করবে, কিন্তু বৃন্দাবনে যাবে না, বৃন্দাবনে নিমন্ত্রণ করবে না, ওদের আসতে বলবে না। নারদ সম্মতি জানালেন। সম্মতি জানিয়ে সমস্ত লোকে নিমন্ত্রণ করবার জন্য নারদ বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে প্রথমে গিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনে, যেখানে নিষেধ করেছে যেতে, সেই প্রথমে গিয়ে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়ে তাদের বলছেন যে তোমাদের যেতে মানা। প্রভু কুরুক্ষেত্রে নিমন্ত্রণ করবার কি কায়দা, যে তোমাদের প্রভু যাচ্ছেন কুরুক্ষেত্রে স্নান করবার জন্য, সূর্যগ্রহণ উপলক্ষে সমস্ত লোক নিমন্ত্রণ করেছেন প্রভু, তোমরা যেন যাবে না, তোমাদের যেতে মানা। ব্রজবাসী বলছেন ঠিকই,
কেন আমাদের নিমন্ত্রণ করেনি? বলে না, তোমাদের নিমন্ত্রণ করেনি। বলে ঠিকই করেছে, কারণ নিমন্ত্রণ করবে কেন? নিমন্ত্রণ করা হয় কারা? যারা অপরজন তাদের। আমরা তো আপনজন, আমাদের আবার নিমন্ত্রণ করবে কেন? আমরা এমনিই যাব, আমাদের নিমন্ত্রণ করতে হবে না। নারদ বলে জয় নারায়ণ নারায়ণ, আমার কাজ সিদ্ধি হয়ে গেছে। নারদ তার কাজ সিদ্ধি করে এবার নিমন্ত্রণ শেষ করে যে যথাসময়ে কৃষ্ণ গেছেন সেখানে গিয়ে সেখানে তাঁবু ফেলেছেন। কৃষ্ণ তাঁবু ফেলেছেন। বিভিন্ন জায়গায় দেশ থেকে, মগধ থেকে শুরু করে নানা দেশ থেকে এসে এক এক রাজের, এক একটা রাজাদের এক একটা তাঁবু, সেই তাঁবু ফেলেছেন। এইবার বৃন্দাবন থেকে যারা এই আলাভোলা গোয়ালিনী, তারপর মাতা যশোমতী, তো একেবারে যশোমতী মাতা অন্ধ সমবৈঠ হল। যশোমতী মাতা কৃষ্ণের বিরহে, কৃষ্ণের জন্য কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছেন, এবং কৃষকায়া অর্থাৎ একেবারে তার অস্থিচর্ম সার হয়ে গেছে। সেই অবস্থায় তবু একবার যাই, যদি দেখা হয়। বৃন্দাবনে যখন ছিল তখন তো দেখা হতো না, বৃন্দাবনে যখন ছিল তখন তো, বৃন্দাবনে গেলে তখন তার দেখা হতো না, কারণ সেই চলে গেছে। মাঝে মধ্যে একটা দুঃখ খবর পাওয়া যেত যে কৃষ্ণ ওই মথুরায় আছে, সেখান থেকে দ্বারকায় গিয়েছে, আজকাল নাকি শুনছি রাজা হয়ে গেছে সেখানে। এই পর্যন্ত তাদের সেই গোপাল, এখন আর সে গোপাল নেই, এখন বড় হয়ে গেছে, এখন মথুরা রাজা হয়ে গেছে। এই পর্যন্ত খবর মাঝে মধ্যে আসে আর কি, জানতে পারে। এই তারা শুধু বৃন্দাবনে বসে অপেক্ষা করেছে যে কখন আবার ফিরে আসবেন। এই মাথুর ভাবটি কিন্তু মহাপ্রভুর মধ্যে পরিপূর্ণ রূপে, এই জন্য এই বিরহ ভাবটি আছে বলে বিপ্রলম্ব ভাব, মহাপ্রভুর এই ভাবটাকে আলংকারিক ভাষায় বিপ্রলম্ব ভাব বলা হয়েছে। বিপ্রলম্ব অর্থাৎ বিরহ ভাব। মহাপ্রভু যে বিরহ, রাধারানীর বিরহ, রাধাভাবে যখন বিভাবিত হতেন, তখন এই যে রাধাভাবে কৃষ্ণ কৃষ্ণ ফুকারে বদন, যখন মহাপ্রভু রাধাভাবে ভাবিত হতেন তখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ফুকারে বদন, অর্থাৎ তিনি কৃষ্ণ নাম উচ্চারণ করে তিনি ক্রন্দন করতেন। আর কৃষ্ণভাবে হরে হরে প্রিয়া সম্বোধন, যখন তিনি কৃষ্ণ, নিজেকে কৃষ্ণ ভাবে ভাবিত হতেন, নিজেকে কৃষ্ণ মনে করতেন, কৃষ্ণের ভাব যখন তার মধ্যে জাগ্রত হতো তখন তিনি কি বলতেন? কৃষ্ণ ভাবে স্থিত যখন হতেন তখন কৃষ্ণ ভাবে হরে হরে প্রিয়া সম্বোধন, তিনি কৃষ্ণ ভাবে প্রিয়া সম্বোধন, প্রিয়া অর্থাৎ প্রিয়াজি শ্রীমতী রাধারানীকে সম্বোধন করতেন হরে বলে। হরে, হরে অর্থাৎ কি? হরি শব্দের সম্বোধন পদ হচ্ছে হরে, সম্বোধন। হরে শব্দটা কিন্তু সংস্কৃত, হরে শব্দটা সংস্কৃত। হরি শব্দের সম্বোধনে, এখানে হরি শব্দের সম্বোধনে হরে, আবার কৃষ্ণের মনোহরণ করেন বলে তিনি হরা, এই হরা শব্দের সম্বোধনে হরে। যেমন আমরা সংস্কৃত পড়ার সময় লতা শব্দ সাধন করেছি, সেখানে লতে, ঠিক তেমনি হরে শব্দ সম্বোধনে, হরা শব্দের সম্বোধনে হরে। শ্রীকৃষ্ণের মনোহরণ করেন যিনি, তিনি হরা, অর্থাৎ শ্রীমতী রাধারানী, তাকেই সম্বোধন করছেন হরে বলে। কৃষ্ণ ভাবে হরে হরে প্রিয়া সম্বোধন, হরে হরে প্রিয়া সম্বোধন, প্রিয়াকে সম্বোধন করছেন। এই যে দুটি ভাব যুগপৎ মহাপ্রভুর মধ্যে কাজ করত, যখন যেভাবে ভাবিত হতেন। এই কুরুক্ষেত্রে যে তাঁবু পড়েছে, এই তাঁবুতে তারা গিয়ে, অনেক কষ্ট করে তারা গেছে, তারা বৃন্দাবন থেকে গেছে কষ্ট করে গিয়ে সবাই দেখছেন এক একটা তাঁবু, কত সুন্দর চন্দ্রাতপ দেওয়া, কত সুন্দর আলো জ্বলছে, কত সুন্দর সাজানো সব আলো দেখে, এই যে কার? এইটা নন্দ মহারাজের, এইটা নন্দ মহারাজের তাঁবু দেখেই বোঝা গেছে। তার দ্বারকার রাজা এসে তাঁবু করেছে, তাঁবুটা দেখে বোঝা গেছে এই নন্দ মহারাজের তাঁবু। এখানে গিয়ে কৃষ্ণ এখানে দাঁড়িয়েছে। এইবার নন্দ মহারাজের সঙ্গে সেখানে কে আছে? কৃষ্ণ আছে, সেখানে বসুদেব আছেন, সেখানে দেবকী আছেন, সেখানে তো অন্য কেউ, বসুদেব আছে, দেবকী আছে, তারা সেখানে দেখছেন। তারা দিকে দেখা হলো, তাদের সঙ্গে সব ভাব বিনিময় হলো,
কথাবার্তা সব কিছু সবার সঙ্গে সব পরিচয় হলো, কিন্তু এখন একজন বাকি আছে, একজনের সঙ্গে পরিচিত হতে বাকি আছে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। যখন রাধারানীর চোখে চোখে পড়েছে, এবার সবার সঙ্গে দেখা হয়েছে, এবার শ্রীমতীর সঙ্গে যখন দেখা হয়েছে, শ্রীমতী তখন তাকে দেখে কি বলছেন, এই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝুরি কেন। এই আমার প্রাণনাথ, যার জন্য আমি এত কাল ধরে প্রতীক্ষা করেছি, অপেক্ষা করেছি। আমি কেমন ভাবে প্রতীক্ষা করেছি, দিনের পর দিন প্রতীক্ষা করেছি, এখনো তখনও করি দিবস গোয়াইনু, দিবস দিবস করি মাসা। এই এখনো এলো না, আচ্ছা ঠিক আছে বিকালে আসবে, বিকাল এলো না কাল আসবে, কাল না হলে তার এক সপ্তাহ পরে আসবে, হ্যাঁ দিবস দিবস করি মাসা। এইভাবে মাস কেটে গেল, কই এলো না তো। মাসা মাসা করি বরস গোয়াইলু, ষোলো লোক জীবন আশা। বলছেন মাস মাস করতে করতে বছর কেটে গেল, আর সব আশা তারা ছেড়ে দিয়েছে, আর আসবে না। আসবার হলে এতদিন নিশ্চয় আসতো, আর আসবে না। এইবার বরস বরস করি কাল গোয়াইনু, ষোলো লোক জীবন আসে, ষোলো লোক জীবন তো আসে। বলছেন মাস মাস করতে করতে, বছর বছর করতে করতে কত বছর কেটে গেল, আজ কত বছর হয়ে গেছে। তারা জীবনের আশা ত্যাগ করে দিয়েছে, না আর আমাদের আর কৃষ্ণ বিহানে আমরা মরেই যাব, আর আমাদের বাঁচার কোনো অবস্থা নেই, আর আসবেও না, সে আর ফিরে আসবে না। এইবার বলছেন যদিও আসে, এইবার ভাবের কি অবস্থা, যদিও আসে, যদি তিনি আসে। বলছেন হিম করো কিরণে নলিনী যদি যা রোগ, কি করব মাধব মাসে। বলেন শীতের শিশিরে যদি পদ্মের পাপড়ি ঝরে পড়ে যায়, তা শুকিয়ে যায়, তবে কি করব মাধব মাসে। মাধব মাসে অর্থাৎ বসন্ত এলে কি সেই শুকনো পাপড়িকে আবার কি সতেজ করে তুলতে পারবে। অর্থাৎ যে প্রেমাঙ্কুর হয়েছিল আমাদের অন্তরে সেই গোবিন্দের জন্য, সেই গোবিন্দ তো চলে গেছে। পদ্মফুলের শিশিরে পদ্মফুলের পাপড়ি যেমন শুকিয়ে পড়ে যায়, ঠিক তেমনি আমাদের জীবনে যে প্রেমাঙ্কুর ঘটেছিল সেই অঙ্কুরে যেন বিনাশ হয়ে গেছে। আর মধু বসন্ত এসে যতই তার সুখময় হাওয়া বায়ু প্রবাহিত করুক না কেন, সুখময় স্পর্শ দান করুক না কেন, আর কখনোই সতেজ হয়ে উঠবে না। আর কি বলছেন যে অঙ্কুর তপন তাপে যদি জার হলো, কি করবো বারিদ মেঘ। যেটা প্রথম অঙ্কুরিত হয়েছে, অঙ্কুরে হওয়ার পরে যদি তপন তাপ, সূর্যের তাপ যদি তাকে শুকিয়ে ফেলে, তাহলে কি করবো বারিদ মেঘেও। বলছেন বর্ষার জল কি করবে তখন, যতই বৃষ্টি হোক না কেন, সেই বৃষ্টির জলে কি আর ওই শুকিয়ে যাওয়া অঙ্কুর কি সেখান থেকে আবার গাছ হবে? আর কখনো গাছ হবে না। অর্থাৎ আমাদের হৃদয় ক্ষেত্রে যে প্রেমের বীজ বপন করেছিল, সেই প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছিল, অঙ্কুরিত হওয়ার পরে তোমার যে বিরহজনিত তাপে সন্তপ্ত হয়ে আমাদের সেই অঙ্কুর শুকিয়ে গেছে। আর যতই তুমি জল ঢালো না কেন, আর যতই মেঘ দাও না কেন, হে কৃষ্ণ তুমি মেঘ রূপে যদি আমাদের কাছেও আসো, আমাদের এই বিরহ সন্তপ্ত অন্তরে যা কিছু শুকিয়ে গেছে, যে প্রেম অঙ্কুর শুকিয়ে গেছে, এই অঙ্কুর আর কখনো, এই অঙ্কুর আর অঙ্কুরিত হবে না, আর কখনো আর সতেজ হয়ে উঠবে না। এই কথা বলছেন যে কি করবো বারিদ মেঘ। এই জন্য বলা হয় না যে সময়ের এক ফোঁটা জলের অভাব অসময়ের বন্যা মেটাতে পারে না। সেই জন্য সময়ের এক ফোঁটা জলের অভাব অসময়ের বন্যাও মেটাতে পারে না। তুমি যখন আসবে তখন দেখবে আমরা আর কেউ নেই, আমাদের দ্বারা আমাদের আর হয়তো দেখতে পাবে না তুমি। তখন শ্রীমতী রাধারানী সেই যে দেখছেন, দেখলেন এই তো পরানো নাথ পাইনু, যাহা লাগি মদন দহনে ঝরে গেনু, চলো তোমাকে যেতে হবে। কোথায়? ইশারায় কথা হচ্ছে, চোখে চোখে ভাবে ভাবে কথা হচ্ছে, তোমাকে যেতে হবে। কিন্তু তারা দেখা করলেন, সকলে দেখা করে তারা বৃন্দাবনে চলে আসলেন। কৃষ্ণ বলতে পারলেন না যে তোমরা এখানে থাকো, থাকার কথা বললেন না। রাধারানীকে তো বলতে পারলেন না তুমি এখানে থাকো। তারা চলে গেলেন, সেই একটা বিরহের নদী তৈরি হলো মাঝখানে। হ্যাঁ, বিরহ যমুনা,
এই বিরহ নদী তৈরি হলো, তার পার হয়ে তারা চলে গেল, তার অপর পারে তারা চলে গেল। সারা জীবন বিরহে কৃষ্ণের জন্য তারা কেঁদেছেন। এইভাবে ভাবিত হয়েছেন মহাপ্রভু। আজ মহাপ্রভুর ভাবটা রাধা ভাব, রাধার ভাব কান্তি করি অঙ্গীকার, রাধারানীর ভাব কান্তি অঙ্গীকার করে নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দর অবতীর্ণ হয়েছেন জগজ্জীবের মঙ্গলার্থে। আজ সেই বিপ্রলম্ব ভাব, জগন্নাথকে এমন করে কেউ কখনো ভাবেনি, জগন্নাথকে এমন করে কেউ কখনো ভালোবাসেনি। তাই জগন্নাথের আজ তিনি সব ভক্তদের নিয়ে জগন্নাথের রথে, জগন্নাথকে এইভাবে ভাবিত হয়েছেন মহাপ্রভু। জগন্নাথকে দেখছেন, চলো তোমাকে বৃন্দাবনে যেতে হবে। ওই জগন্নাথকে তিনি আর অন্য কিছু ভাবছেন না। কুরুক্ষেত্রে দাঁড়িয়ে সেই যে মিলন হয়েছে যেখানে, সেইখানে মুখোমুখি দাঁড়িয়ে রাধারানী এবং শ্রী গোবিন্দ দাঁড়িয়ে, ঠিক এখানে রাধাভাবে বিবাহিত শ্রীমান মহাপ্রভু আর জগন্নাথ দেব। জগন্নাথ তোমাকে চিনতে হবে কোথায়, না বৃন্দাবনে নিয়ে যাব। আমি বৃন্দাবনে নিয়ে যাব, তার জন্য আমি কিভাবে নিয়ে যাব? দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাব। রথের দড়িটা বলছেন তোমাকে নিয়ে যাওয়ার উপায় হচ্ছে প্রেম রজ্জু দ্বারা বন্ধন করে নিয়ে যাব। অদৃশ্য বন্ধন। রথের দড়ি তো সবাই দেখতে পাবে, কিন্তু তোমাকে আমি যা দিয়ে বেঁধে নিয়ে যাব, এ দড়ি কেউ দেখতে পাবে না। এই অদৃশ্য বন্ধন আমার প্রেম রজ্জু, এই প্রেম রজ্জু দ্বারা তোমাকে বন্ধন করে নিয়ে যাব। এরপর থেকে রথের কথা আমরা আবার পর আলোচনা করে যাব। আজ এখানে।